মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, আপনি কিন্তু রিককে খামোখাই সন্দেহ করছেন। ও কিন্তু এসবের মধ্যে ওর কোনো দোষ নেই। বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছে। আপনার বন্ধু একজন ঠগ, জোচ্চোর। ম্যাডি, তুই কার সাথে কিভাবে কথা বলছিস একবার ভেবে দেখেছিস? আমি একদম ভেবে বলছি। সবাই যেভাবে রিকদেব বাবুকে চেনে সেটা আসলে ওনার মুখোশ। ওনার সমস্তটা জানার পর ওনাকে আর বাবু বলতেও ইচ্ছে করছে না আমার। ওনার আসল রূপটা আমি জানি। কি বলছেন কি আপনি? কেনই বা এসব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ ম্যাডি, তুই কেন এসব বলছিস বলতো? আর কি বলছিস আমি না কিছু বুঝতে পারছি না। কিছুই বলতে চাইনি, এখন বলতে বাধ্য হচ্ছি। রিকদেব আমায় প্রপোজ করেছে আংটি দিয়ে। সেই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি, তাই রিভেঞ্জ নিতে এই ছবিটা ছাপিয়েছেন। ম্যাডাম, আপনি বলছিলেন না যে রিকের আসল রূপটা কেউ জানে না। সত্যি কথা হলো আপনি রিককে এক কোনাও চেনেন, একটুও বোঝেন না আপনি ওকে। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি স্নেহা। আপনার রিককে এতদিন চেনার পরেও মনে হলো রিভেঞ্জ নেওয়ার মতন ছেলে। 5 বছর আগে একটি মেয়ে রিকের জীবনটা ছাড়খাড় করে দিয়ে চলে গিয়েছিল। ও কিন্তু মেয়েটাকে কিছু করেনি, একবারও ভাবেনি রিভেঞ্জ নেওয়ার কথা, উল্টে নিজের জীবনটাকেই শেষ করে দিয়েছিল। আর আপনি ভাবছেন আপনি ওর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে আপনার উপর রিভেঞ্জ নিচ্ছে। অদ্ভুত। কে কার জীবন ছাড়খাড় করেছে সেটা আমি দেখতে গেছি নাকি? আমি আর অন্য কোনো মেয়ের কথা শুনতে চাই না। আর আপনি প্লিজ ওনার চরিত্র নিয়ে সাফাই গাইতে আসবেন না। তার প্রমাণ তো আমি কালই পেয়ে গেছি। কাল আমাকে আংটি পরিয়ে প্রপোজ করতে এসেছিলেন, আমি রিফিউজ করেছি বলে সেই আংটিটাই কালই অন্য একটা মেয়েকে পরিয়ে প্রপোজ করল। এত তাড়া! তুই কার কথা বলছিস? আর তুই সেই মেয়েটাকে দেখলি বা কোথায়? ওই তো অফিসে এসেছিলেন ওনার বন্ধুর সঙ্গে দেখা করতে। দাঁড়ান, কালকে অফিসে এসেছিল একজন রিকের সাথে দেখা। আচ্ছা, আপনি নিশার কথা বলছেন তো? আমি তার নাম জানি না, কিন্তু এটুকু জানি উনি অত্যন্ত অভদ্র এবং ওই প্রপোজ করা আংটিটা পড়েছিলেন। দাঁড়ান, কি বলছেন কি আপনি? রিক নিশাকে প্রপোজ করেছে? এটা হতে পারে না, এটা অসম্ভব। ওই মেয়েটা আমাকে নিজে বলেছে। কি বলেছে আপনাকে? কি বলেছে আপনাকে? আর কতটুকু চেনেন আপনি নিশাকে যে ওর কথা ভিত্তি করে আপনি যে রিককে জাজ করছেন, সন্দেহ করে ফেললেন? সন্দেহ না করার তো কোনো কারণ পাইনি আমি। মধুবনী ম্যাডাম, আংটিটা আমার টেবিলে রাখা ছিল। যখন নিশা এসে আমার কেবিনে ঢোকে, রিক অত্যন্ত বিরক্ত হয় ওর ওপর এবং ও বেরিয়ে যায়। সেটা আমি সাক্ষী ছিলাম। রিক নিশাকে এটা হতে পারে না, এটা অসম্ভব। কুশল স্যার যখন বলছে তুই কিন্তু বিশ্বাস করে দেখতে পারিস ম্যাডি। উনি কি বিশ্বাস করবেন আর করবেন না সেটা ওনার ব্যাপার। তবে মধুবনী ম্যাডাম, আপনাকে একটাই কথা বলবো, আমার বন্ধুর মনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর এই ক্ষেত্রে উল্টা আমার বন্ধু রিকের নয়, আপনার। আমার বন্ধুর মনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর এই ক্ষেত্রে উল্টা আমার বন্ধু রিকের নয়, আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।